Hello everyone, how are you? তো আমাদের বেসিক টু অ্যাডভান্স ফ্রিল্যান্সিং কোর্সের সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে আমরা দেখছি কিভাবে লোকাল ডেভেলপটা ইনস্টল করতে হয় পিসিতে। আমরা এনভায়রনমেন্ট সেট আপ করে নিয়েছি। এখন আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। এখানে লোকাল ডেভেলপটা আপনারা অনেকে খুঁজে নাও পেতে পারেন, তো সেক্ষেত্রে সার্চে লোকাল লিখে সার্চ দিবেন, দেন এই যে ওইটা আবার পিন করে রেখে দিবেন টাস্ক বারে। ওকে, তাহলে যে কোনো সময় আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস করতে পারবেন। ওকে, ওপেন, আমরা নিউ ক্রিয়েট নিউ সাইট। ওকে, প্রেস রিকমেন্ডেশন যেভাবে আছে ওইভাবেই থাক। এখানে নাম দিয়ে দেন নিউ ওয়েবসাইট, রাইট? ওকে, প্রেফার্ড আছে বা আপনি চাইলে কাস্টম দিতে পারেন, ভার্সন সিলেক্ট করতে পারেন, পিএইচপি সার্ভার সিলেক্ট করতে পারেন, অ্যাপাচি। এটা বাই ডিফল্ট তারা রিকমেন্ডেশন করে এইটা। আর ডাটাবেস সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, আমি প্রেফারটাই সিলেক্ট করলাম। দেন এখানে ওয়ার্ডপ্রেস ইউজার লাইক অ্যাডমিন, পাসওয়ার্ড লাইক অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি খুবই বাজে দিচ্ছি, লাইক অ্যাডমিন। আপনারা ওইটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন অ্যাড সাইট, এখানে একটু টাইম নেবে, ধরেন যে এক মিনিটের মতো একটা টাইম নেবে। দেন সব কিছু সেট আপ হয়ে যাবে। ওকে, দেখুন যে এটা সেট আপ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। এখন যদি আমরা এই যে ওপেন সাইট আছে ওইটা ক্লিক দিই, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি। দেন আবার আমি আমাদের লোকালে যাই। লোকালে যাওয়ার পরে এখানে দেখেন যে ডব্লিউপি অ্যাডমিন আছে, আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই, তাহলে ওইটাই ক্লিক দিব। আমি ক্লিক দিলাম, দেখেন যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল সেম অ্যাডমিন। ওকে, লগ ইন। যে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখন এখানে কিছু সিম্পল সেটিং আছে, আমি আগে একটু লগ আউট করে দিই। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আমরা সবসময় কি ড্যাশবোর্ডে কাজ করি, সবসময় আমরা ড্যাশবোর্ডে কাজ করি। সেক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডটাই খুব বেশি ইম্পর্টেন্ট, সবসময় আমরা অ্যাক্সেস করবো ড্যাশবোর্ডে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তো এটা আরো ইজি ওয়ে টাইম কনজিউম করার জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে ওয়ান ক্লিক অ্যাডমিন এটা অন করে দিবেন, আর এখান থেকে এই যে অ্যাডমিনটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি যদি এখানে ক্লিক দেন ডব্লিউপি অ্যাডমিনে, তাহলে সরাসরি অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, কোনো ইউজার নেম কিংবা পাসওয়ার্ড চাইবে না, বিকজ এটা আমরা অন করে নিছি। ঠিক আছে, তো এটা ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সেক্ষেত্রে এটা আমরা যেটা ওয়ান ক্লিক রাখতে পারি। আর এখানে অনেক কিছু আছে, আর এখানে মানে একটু লাইট ওয়েট, যেমন এই যে ডাটাবেজ আছে, অনেক সময় ডাটাবেজ দেখার প্রয়োজন হলে ওইখান থেকে ডাটাবেসটা দেখতে পারবেন, বুঝছেন? তো আসলে এটা তেমন একটা লাগে না, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের এই কাস্টমাইজেশন কিংবা যে কোনো ধরনের ডিজাইন ফিগমা টু ওয়ার্ডপ্রেস করাতে গেলে এই ক্ষেত্রে আসলে ডাটাবেসটা দেখা লাগে না। তো আজকে এই পর্যন্ত।